আমার মেয়েরে মনে করেন যেন কি বলবো, মুখটা তো কথাও বাই করুন যেতেছে না। আজকে রেখা মনে করেন একজনে ভিডিও করছে, আরেকজন হ্যাঁ একজনে ভিডিও করছে, আরেকজনে ই করছে। এই রুমে যে ছেলেগুলো ছিল, এই রুমে যে ছেলেটা ছিল। এই ঘটনা ঘটার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল তো বাংলাদেশে আছে, কোনো জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক দলের নেতারা আপনার কাছে এসেছিল কি না? আমাদের আর এমতে কোনো মানুষ এই পর্যন্ত আমাকে পাশে এসে খাড়ায় নাই গা, যে এই বিষয়টা নিয়ে যে হারা একটু ই করবো, কেউ আসে না। এখন যে আজকে যিনি এসেছিলেন যুব দলের নেতা, তিনি আপনাকে আশ্বস্ত করেছেন যে তারা প্রশাসনের সাথে কথা বলবেন যাতে আপনার ন্যায় বিচার পান, পাশাপাশি আপনার মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে। জি, এটাতে আপনি সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট বলতে মনে করেন যে আমি এটিতে কি করবো, আমার দরকার হচ্ছে বিচার। আমি চাই বিচার। আমার মেয়ের সাথে মনে করেন একে একে গণধর্ষণ 3 বার হয়ে গেছে, আমি এটার বিচার চাই। উনিও ই করবে, পুলিশের সাথে কথাবার্তা বললাম, অনেক আমগুলো হেল্প করতেছে। দেখেন, নির্বাচনের পূর্বে তো যারাই প্রার্থী দেয়, বাট নির্বাচন শেষে তো আসলে কাউকে দেখা যায় না। সেই জায়গা থেকে আজকে যিনি এসেছিলেন তিনি বিএনপির একটি অঙ্গ সহযোগী সংগঠনের একজন নেতা। তো এই যে আপনার ভুক্তভোগী এলাকায় দীর্ঘদিন থেকে বসবাস করছেন, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা অন্যান্য যে নেতারা রয়েছে, তাদেরও এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত কিনা? হ্যাঁ, তাদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত, কারণ এই ঘটনা মনে করেন অনেক জায়গায় হইতাছে, এই ধর্ষণ অনেক জায়গায় হইতাছে। আমরা কিন্তু খবরে দেখি, মোবাইলে দেখি, এমন মনে করেন আমরাও মাঝে মধ্যে দেখে আফসোস করি, কিন্তু এই ঘটনা যে আমার সাথে ঘইটা যাব এইটা আমি জীবনে ভাবতে পারিনি। আমরা থাকতাম ওই সাইডে, আমার মেয়ে থাকতো এখানে, তেনে বাসিন্দা না, সবাই বেড়াইতে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার এলাকা ছোট ছোট যেমন এই যে এলাকা ছেলেপেলেদের বসেন, এই সব বিষয় একেবারে কড়াভাবে হুঁশিয়ারি দিয়ে দেন। তারপর ওই সাইডে ওর যে সাইডটা ওই সাইডে বসেন, তাহলে এলাকায় বৈশা মানে সপ্তাহে একবার বসেন বা মাসে 2-3 বার বসেন, বৈশা একটু সতর্ক করেন। 5-6 মাসের মধ্যে এর আগে তো আরো ডেঞ্জারাস। জিজ্ঞাসা করে কেন আসছো, কই বাড়ি? আপনি সপ্তাহে 2-3 দিন নামি আগের বিষয়টা মেয়েটা হলো মাদ্রাসায় পিচ্ছি মেয়ে, ঠিক আছে? যখন আপনি এলাকাবাসীকে নিয়ে বসবেন, তখনই তাদেরকে আপনি মেসেজটা দিয়ে দিবেন যে বহিরাগত, তাদের জন্য আইডেন্টিফাই করার জন্য একটা ফর্ম দিয়ে দিবেন। এই ফর্ম আপনারা যারা এলাকার প্রতিনিধি তাদের কাছে থাকবে, প্রশাসনের কাছে থাকবে। তখন দেখবেন কোনো ঘটনা আগে হ্যাঁ কতবার বলছি, জয়নাল কাজী কতবার বলছি, সে অটোমেটিক সবাই কিন্তু আইসে একটা জায়গায় ওই ফর্ম দিয়ে যাবে, বুঝছেন না? আর ঘটনাকে চিন্তা করবে যে আমাদের আইডেন্টিফাই তো আগে জমা দেওয়া আছে, আমার ঘটনা ঘটা যাবে না, অকারেন্স করা যাবে না। আমার মেয়েরে মনে করেন যেন কি বলবো, মুখটা তো কথাও বাই করুন যেতেছে না। আজকে রেখা মনে করেন একজনে ভিডিও করছে, আরেকজনে হ্যাঁ একজনে ভিডিও করছে, আরেকজনে ই করছে। এই রুমে যে ছেলেগুলো ছিল, এই রুমে যে ছেলেটা ছিল, মনে করেন তার 21 তারিখে রাত্রে মজিবরের বউ এখানে পাহারা দিচ্ছে, ওর স্বামীরে ঘরের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। আমার যে হুমকি দেয়, যদি এই ধরনের কথা যদি কারো কস, তাহলে তোর মাইরা হালাম। ওর বউ ছিল, ওর বউ হেনে খারাপ ছিল। এটা আমার মেয়ের মুখের স্টেটমেন্ট। আমার কথা বিশ্বাস না হলে আমার মেয়ের তখন কি অন্য চাকরি ছিল? তখন মনে করুন ওরা 20 তারিখে মনে করুন ওরা 2 জন, তারপরে 21 তারিখে রাইতে মনে করুন ওরা স্বামী স্ত্রী, বউ পাহারা দেয়, স্বামী ঘরের ভিতরে ঢুকাইয়া দিয়া। আর 22 তারিখে রাত্রে ওই মাঠটার ভিতরে নিয়ে, আপনারা যে জায়গাটা দেখালাম ওই জায়গাটার ভিতরে নিয়ে মনে করেন এক লোকে 5 জনে, মানে 20 তারিখে ঘটছে, আবার 22 তারিখে ঘটছে। হ্যাঁ 20, 21, 22 একটা না 3টা দিন। এই 3টা দিন আমার মেয়ের ভিডিও করছে, আমার মেয়ের হুমকিও দিছে। আমার মেয়ের শোরুমে কাম হচ্ছে কয় নাই, আমরা যে বাপ মায় হাওয়া কই না। আমি কিন্তু আমার মেয়ের চলন চত্বরে দেখা কই কি মায়াটা আমার ভাঙ্গা ছিল, মায়েরও দিছে আমার মাইয়ারে। আপনার মেয়ের হাজবেন্ড কোথায়? ওই আছে এখানে আমগো বাসায়। কি ছিল না, সে ছিল না, তখন আমগুলোকেই মাচারে ছিল। ও বাবা, আমগুলোকেই মাচারে 3 দিন আপনি এই 3 দিন আমগুলোকেই মাচারে। ওরসের দিন না? হ্যাঁ, এই 3 দিন আমগুলোকে মাচারে। এই 3 দিন একা ছিল সে, এই একাই ঘরটার ভিত্তি। এই ঘরটার ভিত্তি মনে করেন আমার যেটা লোক অনেক অত্যাচার করেছে। এই যে বিএনপি নেতা, এই যে বিএনপি নেতা, এই যে আমরা কিন্তু আসছি না, আপনি বলছেন কথা যে স্থানীয় বিএনপি যে সভাপতি, আমরা খুঁজছি, এই যে নমিনেশন করছে, আমরা প্রতিবাদ করছি, আমরা প্রতিবাদ করছি। আর আমি মনে করেন যে থানা থেকে যে স্যার আছে এরাও অনেক সাহায্য করছে। আপনি এমপি ক্যান্ডিডেট যে জামাতে যে কি আরমান স্যার আসছে না? না, হ্যাঁ খোঁজ খবর নিচ্ছে? না, কোনো খোঁজ খবর নেই।
ওনার তো খোঁজ খবর নেওয়া উচিত ছিল। হ্যাঁ, ওনার জানার আমাদের তো দরকার আছে। দায়বদ্ধতা আছে, কারণ আমাদের দল সরকার গঠন করছে, আমাদের দায়বদ্ধতা আছে। ইলেকশনের আগে আপনাদের কাছে আসছিলাম, এক পক্ষ হিসাব বলবে যে যেহেতু সরকার বিএনপি সরকার দেশ চালাচ্ছে, তো অনেকে বিএনপির উপর চাপানোর একটা চেষ্টা করবে, চাপানোর একটা ইয়া করবে। কারণ আপনারা যেটা সঠিক, যেটা অরিজিনাল যে বিষয়টা সঠিক, এটা আপনি বলার চেষ্টা করবেন। কোন সাংবাদিক এসে কি কার্ড দিয়ে গেল যে আসলেই বলবেন যে বিএনপি করে, আমরা জানি যে এই ধরনের এরা করতে পারে, কিন্তু যেটা সঠিক এটা। এর আগে শোনেন, এর আগে আমি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আরো 7-8 মাস আগে আমি আরেকবার আসছিলাম, ওই পাশে একটা বাসায় একটা মাদ্রাসার মেয়ে ওরে ধর্ষণ করে মেরে ফেলছে বাই চান্স। ওরে ওই যে বয় একদম কম, 10-12 বছর, ওই ছেলের বয়স 10-12 বছর, ওই মেয়েটারে মাইরা ফেলছে, ওই ছেলে দুজনে অ্যারেস্ট, বুঝছেন? ওই আইনের কথা বলতেছে। তো এই কাউন্টে এরকম একটা আজকে দ্বিতীয় ঘটনা ঘটলো। আমি বিচারের জন্য তো আসতেছে, বিচারের জন্য তো এদিকে আপনি দাও, মিরাজ ভাইয়ের কার্ডও দিছে, আপনার যদি বিচার নাম্বার আছে, আপনি ফোন কোনো সমস্যা হলে আপনি আমাকে ফোন দিবেন। আপনি সরাসরি ওনার নাম্বার দিয়ে গেল আপনাকে, আপনি সরাসরি ফোন করতে পারবেন। আর কে আমরা কি কাউন্টে বললো, বিএনপি তো আছে কে কি বললো, আপনি যেটা সঠিক কথা, যেটা সঠিক মানে ঘটনা ঘটছে ওইটাই বলবেন, বুঝছেন না? যেটা সঠিক ঘটনা স্যার, এক কথায় আমরা শুরু থেকে এক কথাই বইলা যেতাম।